দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে অবস্থান করছি মাটিগোড়া বাইপাস সংলগ্ন আমাদের ধনুট বগুড়ার। তো আঙ্কেলের সঙ্গে কথা বলবো, মুরব্বী মানুষ। তার পেয়ারা চাষের 18 শতক জমিতে পেয়ারা লাগাইছে। তার পেয়ারা চাষের লাভজনক ফসল হিসেবে নাকি তিনি বিবেচনা করছেন। তো এটি চাষে তার কিরকম লাভ হচ্ছে এবং তার ক্ষতি কিরকমের, পোকামাকড় দমনে কি কি এবং কোন কোম্পানি নিচ্ছে, বিস্তারিত জানাবো এই ভিডিওতে এবং A to Z দেখাবো, লাভ লসের সঙ্গে থাকবে। দর্শক, এইটা হচ্ছে সেই মুরব্বী পেয়ারা চাষী উদ্যোক্তা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ আছি ভালো, আলহামদুলিল্লাহ। তো পেয়ারা তো আপনার এই জমিতে আসলাম, পেয়ারা লাগাইছেন? পেয়ারা লাগাছি কেবলই 1.5 বছর বয়স হলো গাছের। 1.5 বছর বয়স হয়েছে। হারভেস্ট করছেন কয়বার, মানে বিক্রি করছেন কয়বার বাজার? বিক্রি এখন সামান্য চাটে গাছ ছোট তো সামান্য চাটে ওঠে, মাঝে মাঝে ওঠে না, এইভাবে চলছে। এইভাবে মানে এটা কিছু অল্প হালকা হালকা। পেয়ারার বাজারটা এমন কেমন যাচ্ছে এখন? বাজার এখন পাইকারি সেল যাচ্ছে 1600 1500। আচ্ছা, এইটা কতদিন পর পর পেয়ারাটা হারভেস্ট করা যায়, তোলা যায় বাগান থেকে? বাগানটা তোলা যায় 1 মাস পর পর। 1 মাস পর পর? 1 মাসের কম বাড়তি হয় না, মানে বড় হয় না, পেয়ারার রোগ বিধি সম্পর্কে যদি কিছু বলতেন, কোন রোগটা সবচেয়ে বেশি হচ্ছে? যেমন পোকা ধরে সব গাছে, যে পলি বেঁধে দিয়েছেন। পলি তো বাঁধে দিছি এবং পলি তো সব গাছই করে, পেয়ারাতি বলি করছি। তাও মাঝে ওই পোকা করে কয়, ওই ফুটো করে। ওই কি করে? ফুটা করে ওই পোকা ধরে গাছে, ওই ওয়াশ খাইলে সেটা পোকা হয়ে যায়। সেটা আর বিক্রি করা যায় না? না, সেটা বিক্রি বন্ধ। সেটা একদমই বিক্রি করা যায় না, কোনো বিক্রি করা যাবে না। তাহলে মাসে কতটুক, এই 18 শতক জমি থেকে মাসে কতটুক পেয়ারা তুলতে পারছেন? কত মন? ওটা তো হিসাব করে আনুমানিক আইডিয়া দিন। অনুমানিক ধরো মাসে কতটুকু দিয়েছেন সেটা বলুন। মাসে মনে হলো যে ওই 1.5 মণ 2 মণ ওঠে। 1.5 মণ 2 মণ। এই পরবর্তীতে আরো বাড়বে নাকি এরকমই থাকবে? না, আশা তো করছি যে বাড়বে। পরবর্তী তো চাল তো ভালো হলে এই গাছগুলো বাড়বো, গাছ মোটা সাদা হবো, গাছ ফলন দিব, গাছ বেড়ে গেলে ফল বেশি দিব। আগে কি চাষ করছেন? প্রথমে চাষ করছি ধান, আবার ভুট্টা ভুট্টা ধানে থেকে আবার আপনার এই পেয়ারা চাষে কেন আপনি উদ্বুদ্ধ হলেন, মানে এইটাতে কেন চাষে আপনি নামলেন? আমি আমার ছোট ছেলে চাকরি করে, তো কোম্পানির চাকরি করে। তিনি বললো যে আব্বু আমি পেয়ারা বাগান করবো। পেয়ারা বাগান যাবো না, অল্প বাগান কি ভালো পয়সা রোজগার করা যায়। তাই বললে ওই পরামর্শতে আপনি শুরু করেছেন? হ্যাঁ, ওই পরামর্শতে আমরা গাছ যশোর থেকে নিয়ে আসছি। যশোর থেকে? হ্যাঁ, যশোর থেকে আমরা উৎপাদন করছি। যশোর থেকে বগুড়ায় নিয়ে আসছেন? হ্যাঁ, বগুড়া কুরিয়ার সার্ভিসে বগুড়া পাঠাই। কতগুলো চারা আছে? কতগুলো এখানে চারা বর্তমানে আমার জমিতে আছে 200। আচ্ছা, এখন কি এর বাজারটা কেমন? মন কত? মন পাইকারি সেল 1600 এইরকম ভাবে চলছে, আর খুচরা 2000 বেচা যায়। 2000 এইরকম? এক এক সময় কাঁচা বাজার, এক এক সময় এক এক দাম। হ্যাঁ, এক এক সময় এক এক দাম। কি এই মুরব্বী বয়সে কি আপনি একাই দেখাশোনা করছেন? হ্যাঁ, আমরা তো সবাই মিলেই দেখশন করি। পরিশ্রম অনেক করতে হয় নাকি? হ্যাঁ, পরিশ্রম তো করতে হয়। নিড়ের নাগে, সার দেওয়া নাগে, ওষুধ দেওয়া নাগে। তাতে আপনি এই পেয়ারা থেকে কি দেখছেন, মানে ভবিষ্যতে আরো বড় কিছু হওয়া যাবে, মানে অনেক টাকা আর্থিক উপার্জন করা যাবে, এটা কি ভাবছেন? এখন আমরা তো ভাবি না, যে আমরা ভাবছি যে একটা ফসল গেলে যে 5 বছর থাকে, সেই হিসাবে আমরা করছি 5 বছর দিলে একটা ফসল থাকে, তাহলে আমরা 5 বছরই ফসল করে এটাই করবো। এইটাই তো প্রোগ্রাম করছি আমরা। অর্থাৎ এইবারই নতুন লাগাইছে? হ্যাঁ, এইবারই দেখবেন যে লাভ কেমন হয়। সবই বললাম, ভুট্টা করলাম, ধান করলাম, এই পেয়ারা চাষে কি লাভ হয় সেটা। ঠিক আছে, এটা বলতেছি, দেখতেছি। এখন বর্তমানে হইতেছে কি
অল্প অল্প মাল তো কিছু দিশা পাওয়া যায় না। আচ্ছা আঙ্কেল, আপনার আমরা শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করে আপনার পেয়ারা চাষের জন্য আল্লাহ তাআলা বরকত দান করে এই বলে আমাদের আজকের ভিডিওটা শেষ করতে চাচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ হাফেজ।